এটা কি কইল? যিনি মুর্শিদ তিনি খোদা। মুর্শিদ কে? কাকে সে মুর্শিদ মানে? আবার সে আবার খোদা হয়? মুর্শিদ মানে হচ্ছে পথ প্রদর্শক। আবার একটু ক্লিয়ার হই, কি কয় শুনেন। এ তো পাগল না মহা পাগল, সেটা আল্লাহ পাক ভালো জানে। ওয়াজের স্টেজে বসে মানুষকে, যেখানে মানুষকে পথ প্রদর্শন করবে, শিরক করা শিখাচ্ছে। এই কি আমি বুঝি না। তার নাম হচ্ছে সুজন আল কাদেরী শাহ। বাইরে ধর্মটালে ব্যবসা করিস না ভাই। ভাই ধর্মটা নিয়ে ব্যবসা না করলেও বাদ পাইবা, কারণ আল্লাহ মানুষ বানানোর আগে মানুষের রিজিক তৈরি করছে। এটা নিয়ে হারাম খাইস না ভাই। আল্লাহর সাথে শিরক করে ইনকাম করার চিন্তা করিস না ভাই। এ তো আলেম না জালেম। এটা আমার কথা বিশ্বাস না হলে সুন্নিয়দের আরেকজন আলেমের মুখ থেকে শুনুন। তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। তাকে আপনি কোন জায়গায় রাখবেন? বাইরে ধর্মটাকে তারা আছে না, যে এখন আমরা ব্যবসা করতে গেলে যেমন পুঁজি লাগে, পুঁজি ছাড়া ব্যবসা হয় না। যার টাকা বেশি তার ইনকাম বেশি ব্যবসায়। ঠিক এই লোকগুলা, মাজার পূজারীগুলা, তারা যেভাবে যে যত মাজারকে প্রমোট করতে পারতেছে, সে তার মাজার থেকে তত বেশি ইনকাম পাচ্ছে। ধর্ম কই গেল, ধর্ম কি হইলো সেটা দেখার দরকার নাই। সেটা নিয়ে সে চিন্তাও করবে না, করতেছে না। একটা বিধর্মী এসব কথা বলতে তার গা শিউরে উঠবে। এই মুসলমানদের ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মুসলমানরা খুব ধর্মপ্রেমী, কিন্তু হে আলেমের বেশ ধরে দাড়ি টুপি জুব্বা পাগড়ি সুন্নতি লেবাস ধরে ধর্ম বিরোধী, ধর্ম অবমাননার কাজ করতেছে। কারণ এটা তো তার ব্যবসা। ইনকাম বাড়াতে হলে তার মাজারকে প্রমোট করতে হবে। এই জানোয়ারের কথা শুনছেন? যিনি মুর্শিদ তিনি রাসূল তিনি খোদা। এইসব তো জানোয়ার, এগুলো মানুষ না ভাই। মানুষ এমন আচরণ করে না। মানুষ ধর্মটাকে এত ছোট করে না, ধর্মটাকে ব্যবসা হিসেবে, পুঁজি হিসেবে ব্যবহার করে না ভাই। এটা তো আল্লাহ কোরআন শরীফে বলে দিছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহ কারো পেট থেকে আসে নাই। যিনি মুর্শিদ তিনি খোদা। যিনি মুর্শিদ তিনি খোদা হয় কিভাবে? সেটা কি আদৌ সম্ভব? আল্লাহ তো একজনই। এই পাগলরে আপনি আপনার জায়গা থেকে কি বলবেন? তাকে কি মুসলমান বলবেন? কোন যুক্তিতে সে মুসলমান? ওয়াজের স্টেজে উঠে এইসব কথা যখন বলে, আমরা বসে বসে আঙ্গুল ছুটে ধর্মটাকে লালন করতেছি। ধর্ম, ইসলাম ধর্ম কিন্তু আপনি দেখবেন, শুনবেন, আওয়াজ করবেন না সেটা বলে নাই। ইমানের 3টা স্তর। অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো, অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো, আর না হয় সর্বনিম্ন স্তর হচ্ছে মন দিয়ে সেটা ঘৃণা করা। আমরা হচ্ছে ওই মানের ইমানদার, যে ইমানদারের ইমান সর্বনিম্ন স্তরে, যে আমরা কোনো কিছু বলবো না, দেখবো শুনবো, চুপ করে থাকবো, মনে মনে তাকে খারাপ জানবো। এমন ইমানদার আমরা। আবার ইমান নিয়ে আমরা খুব বড়াই করি। এইসব আপনাদেরকে 2 হাত জোর করে বলি, এইসব জালেম, এগুলো আলেম না, এগুলো জালেম। জালেম থেকে নিজেকে, নিজের প্রতিবেশী, নিজের দেশকে, ধর্মকে রক্ষা করুন। না হয় আল্লাহ আমাদেরকে ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। আল্লাহ ধরবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তে জানোয়ারে না জালিয়াতি করছে, তুই কোথায় ছিলে? তুই কেন প্রতিবাদ করস নাই? তুই কেন আমার ধর্মকে হেফাজত করস নাই? জবাব দেয়া লাগবে। মাথায় রেখে তারপরে নিজের জায়গা থেকে ধর্ম লালন করুন। আল্লাহর কাছে হিসাব পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে।